মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর এখন বাজে 11টা বাজে, এখন সকাল না, চলো অনেকটা বেলাই হয়ে গেছে। আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে দিয়েছি। আর এখন তো রান্না করবো, একটুখানি বেরোচ্ছি বাজারের দিকে। শুধু মাংস এনেছে, মাংস শুধু খাওয়া যায়, আর একটু শাক পাতা কিছু আনিনি, একটু যাচ্ছি এনে তারপর রান্না বসাবো। আর আজকে হচ্ছে হোলি, সবাইকে হোলি শুভেচ্ছা। আর কে কে হোলি খেলতে খুব ভালোবাসে একটু কমেন্টে জানিও। আমি একদমই ভালোবাসি না। আবির টাবি ঠিক আছে, কিন্তু রং দিলে একদম ভালো লাগে না। রং দিলে মুখে র্যাশ বেরোয়, ওই জন্যে আমি খেলি না খুব একটা। চলো বাজার দিয়ে ঘুরে আসি, তারপর এসে রান্না করবো, সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। চলো, বাজার থেকে চলে এসেছি, একটু কলমি শাক নিয়ে এসেছি, আর কিছু আনিনি। আর একটু আম নিয়ে এসেছি। আমের চাটনি তো করাই রয়েছে, কালকের একটু বেশি করেই করেছিলাম, মানে অনেকটা আম এনেছিলাম, করেই নিয়েছিলাম, রেখে দিয়েছি। রোজ রোজ করার থেকে একদিন করে নিলে 2 দিন হয়ে যায়। আর এখানে আমি এসে ভাত বসিয়ে দিলাম। চালটা আমি ধুয়ে রেখে গেছিলাম, তাহলে ভাতটা একটু ভালো হয়। চালটা যদি একটু বেশিক্ষণ ধুয়ে রাখা যায় না, ভাতটা একটু ভালো হয়, ওই জন্য ধুয়ে রেখে গেছিলাম। আর তাড়াতাড়িও হয়ে যায়, গ্যাসের একটু সাশ্রয় হয়। আজকাল যা গ্যাসের দাম হয়েছে, একটুখানি সাশ্রয় না করলেও হয় না, ওই জন্য চালটা আমি ধুয়ে রাখি, এসে বসিয়ে দিলাম। ব্যাস, ভাতটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আর এখানে আমি আগে মাছটা করে নেবো। মাছের 2 পিস মাছ আছে, 2 পিস মাছের ঝাল করব, আর মাংস করব, আর শাক ভাজবো, আর কিচ্ছু করবো না। আজকের মেনুতে এটাই থাকবে। চলো রান্নাটা করি, দেখতে থাকো। তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে সবার কাছে একটাই অনুরোধ রইল, এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি, একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমাদের আমার ভিডিওর মধ্যে কি ভালো লেগেছে বা খারাপ লেগেছে। সব কিছুই তোমাদের বলার অধিকার আছে, অন্তত একটা কমেন্ট করো। চলো, এখানে দেখো আমি বাজার থেকে পাঁচফোড়ন একটু নিয়েছিলাম, পাঁচফোড়নটা বাড়ন্ত ছিল, ওটা ঢেলে নিলাম। আর এখানে আগে মাছটা করবো। 2 পিস মাছ আছে, মা মাংস খায় না, ওই জন্যই মাছটা করা। আমরা খাবো না, 2 পিস মাছ ঝাল করে রাখি। আর করব শাকটা এখনও কাটা হয়নি, মাংসটা করে শাকটা লাস্টে করব, কারণ শাকটা তো বাছতে হবে, শাকটা সময় লাগবে। সমস্ত মাংসর সব কিছু রেডি করেই রেখে গেছিলাম, তার জন্য মাংস আর মাছটা করে নিলে ওইদিকে শাকটা যা হোক আস্তে আস্তে, মানে মাংসটা বসিয়ে দিয়ে শাকটা বেছে নেওয়া যাবে। তার জন্যই ভাবলাম আগে মাছটা করে নিই, তারপর শাকটা করব। এই করতে করতে রং খেলতেও চলে গেছিলাম। রং খেলতে ভালো লাগে না, কিন্তু সবাই ডাকছে, আর না গেলে তখন সবাই রাগ করবে, ওই জন্যই এই তরকারিটা কষাতেই চলে গেছিলাম। দেখবে পরে পুরো রং মেখে ভূত, মানে আমি বললাম একটু আবির দাও, চুলটা আমার খারাপ হয়ে গেছে, পুরো চুলটা রাফ হয়ে গেছে। পরের দিন একটু ভালো করে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করেই ছিলাম, শ্যাম্পু করাই আমার চুল, তার মধ্যে যদি আবির দেয় চুল তো খারাপ হবেই। আর এখানে এখনও পর্যন্ত রং খেলার কেউ আসেনি, মানে সবাই ডাকছে, আমি শুধু জামা কাপড় পরেছিলাম বলে কেউ দেয়নি। কিন্তু অনেকক্ষণ ধরে না করছি, কিন্তু এটা করাটা ঠিক না, কেন বছরে একটা দিন আছে, সবাই আনন্দ করবে, তার মধ্যে যদি না করি তখন একটা বাজে ব্যাপার লাগে। আর খুব একটা সবাই রং খেলে না এখন, সবাই আবির নিয়েই খেলে, ওই জন্য আমি বললাম ঠিক আছে, আমি আসছি জামা কাপড়টা চেঞ্জ করে একটু পরে যাব, একটুখানি খেলে নেবো, নিয়ে তারপর রান্নাটা করব। কিছু করার নেই, রান্না হয়নি, আবার স্নান করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য ভাবলাম না, ডাকছি যখন যাই। আর তরকারিটা কষাতেই গেছিলাম, আমি কাউকে দিইনি, আমি রংপত্র অতটা কিনিনি, ছেলে যা কিনেছিল সেই নিয়েই খেলছে। আর ছেলে তো পুরো ভূত হয়ে গেছে, ও ওই সব করতে খুব মজা পায়। চলো এদিকে রান্না করে নিই। এখানে আমি মশলারও জোগাড় করে রেখে গেছিলাম, ভাবলাম এসে বাড়বো, সমস্ত কিছু করে গেছিলাম। আর এখানে চলো এসে গেছে ওরা ডাকতে। আমি রং খেলবো না, কিন্তু আমি শুধু আবির দিলে তবেই নেবো, রং নেবো না। আর এমনিতে মুখে কেন গুড়ি মতো কী সব বেরিয়েছে এখন। মশলাটা বাটতেই চলে গেছিলাম। আর আমি জামাটা চেঞ্জ করে আশিটা রেখে জামাটা চেঞ্জ করে যাচ্ছি। আর দেখো আমার অবস্থা, অল্প রং দিয়েছি, আমি ধুয়ে এসেছি, আর এইগুলো দেখতে পাইনি, আবিরগুলো আমি তো এখানে ভিডিওতেই দেখলাম, মানে ঘরে আর ঢুকিনি, ঘরে চারিদিক হয় বলে ঢুকিনি। আবার এটা বেটে নিয়ে ভাবছি ধুয়ে আসবো, এটা বেটে নিয়ে আবার ধুতে যাবো, নাহলে তো খাবারে পড়বে, ওই জন্যেই একটু কিছু দিয়ে মুছে নেবো, দিয়ে রান্নাটা করব। আর রংটা তো এখন উঠবে না, সাবান লাগাতে হবে, আবিরটা অন্তত ঝেড়ে ভালো করে মুছে আসি। আর এখানে মাছের ঝালটা আমি সবে কষাচ্ছিলাম, এই বন্ধ করে দিয়ে গেছিলাম, এসে আবার কষাতে লাগলাম, দিয়ে মাছ দুটো দিয়ে দিলাম। মাছের ঝাল করলে মাছের মধ্যে যদি মশলাটার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আর ফোটানো যায় না, মাছের ঝালটা কিন্তু খুব ভালো হয়, মানে মাছটা একটু মশলা লাগে, মাছটা খুব টেস্টি হয়। আর ওই জন্য একটুখানি জল দিয়ে দেখো অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে, ব্যাস রেডি হয়ে যাবে মাছের ঝাল। তারপরে মাংসটা করব। আর মাংস তো সবাই জানো কিভাবে করতে হয়,
নতুন কিছু দেখানোর নেই। মাংসটা আমি আগে ম্যারিনেট করে রাখবো, তারপরে মাংসটা করব। এখানে মাছের ঝালটা হয়ে গেছে, আলুটা ভাজবো। আলুটা কিন্তু আমি একটু গোটা গোটাই বড় বড়ই রেখেছি, কারণ যেহেতু প্রেসারে সিটি মারা হবে না, আলুটা নাহলে পুরো গলে যাবে, ওই জন্য ছোটো ছোটো আলু ছিল বলে না গোটা গোটাই রেখেছি। আর এখানে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াটা ভালো করে ধুয়ে নেবো। কড়াটা গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ কড়াটা ভালো করে না ধুলে না যখন পুড়ে যায় আমি মাজতে পারি না, ওই জন্য কড়াটা আবার ভালো করে ধুয়ে নিই, তারপর আবার বসাবো। আর একটা কড়ার মধ্যে 2-3 বার তরকারি করতে থাকলে কড়াটা প্রচণ্ড পরিমাণে পুড়ে যায়, আর আমি তো এমনি ভালোভাবে চেপে মাজতে পারি না, তার জন্যই আমি ধুয়ে ধুয়ে করি। আর এখানে দেখো মাংসটা অনেকটাই ছিল, প্রায় 1 কিলোর মতো মাংস। এখানে মশলাগুলো খুব ভালো করে সব রকমের মশলা যা দেবার দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে কষাবো। মানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবই দিয়েছি। গুঁড়ো মশলা, কাঁচা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। দই দেবো, কিন্তু দইটা কষাতে কষাতে দেবো। দই আমি মাখিয়ে রাখি না, কারণ মাংসর টেস্ট খারাপ হয়ে যায় দই যদি মাখিয়ে রাখে। অনেকে অনেক রকম করে কিন্তু দইটা অনেকেই মাখিয়ে রাখে, কিন্তু আমার না ওটা খুব একটা ভালো লাগে না। আমি অনেকবার দিয়ে দেখেছি, মাংসটা খুব একটা ভালো হয় না, মানে আদা রসুনের গন্ধটা বেরোয়, ওই জন্যই আমি দইটা পরে দিই। মশলাটা একটু কষিয়ে নিয়ে দইটা দিলে কিন্তু একেবারে ভালো, খুব ভালো টেস্ট হয়। একবার দিয়ে দেখো আমার মতো করে দেখো। দইটা কষাতে কষাতে কাঁচা দইটা একটু ফাটিয়ে নিয়ে দিও। আর দইটা যদি আগে ম্যারিনেট করে রাখা যায়, মাংসটাও নরম হয়ে যায় আর মশলাটা ভালো কষানো হয় না, তার জন্য এইভাবে করি। আর আলু কিন্তু আমি খুব বেশি দিনই গুনে গুনেই কটা আলু দিয়েছি, বড় বড় দেখে দিয়েছি। আর্ধেক আর্ধেক করে নিয়ে আমরা খাবো, আর কেউ গোটা আলু মাংসের মধ্যে খেতেও চায় না। আর বেশি আলু দিই না মাংসতে, মাংস মিষ্টি হয়ে যায়। এ কটাই দিয়েছি, যেহেতু দুবেলার, ওই জন্যে 4 জন খাবো, আরও 4 জন না 5 জন খাবো, আমার দিদির ছেলেও এসছে ওই জন্যে। আর এগুলোতে আর্ধেক আর্ধেক করে একটা পিস তুলে নিয়ে সবাই আর্ধেক আর্ধেক করে নিলেই হয়ে যাবে, যে খাওয়ার সময় এটা আমরা ম্যানেজ করে নেবো। আর এখন আলুগুলো ভেজে তুলে নিলাম। এতে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আলু যে কড়াই ভেজেছিলাম তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। মানে অল্প পরিমাণে পেঁয়াজ দিচ্ছি, দেখো পেঁয়াজ যেহেতু বেটে দিয়েছি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এগুলো খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে, তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর এই মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল, যেহেতু দইটা উপর দিয়ে দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। সবাই বলছে খুব ভালো হয়েছে মাংসটা, অন্য সব দিনই ভালো হয়, আজকে একটু টেস্টটা আলাদা রকম লাগছিলো। দেখো খুব ভালো করে মাংসটা আমি কষাবো, কষিয়ে লাস্টে কিন্তু যখন মানে মশলাটা কষানো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দইটা অ্যাড করব। দেখো এর মধ্যে আমি দইটা অ্যাড করে দিলাম। খুব বেশি পরিমাণে দিইনি, অল্প দিইনি। দইটা দিলে না মানে কালারটা খুব ভালো আসে, মাংসর কালারটা খুব সুন্দর আসে, তার জন্যই লাস্টে দইটা দেওয়া। আর এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমার মাংস। আজকের মতো মানে রান্না কমপ্লিট, আর কিছু রান্না নেই। এবার বাসন কুসন মাজা আছে, অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, করে খাওয়া দাওয়া করব। চলো দেখতে থাকো, মাংসটা বসিয়ে দিই।
সকালবেলা চান করে তো পুজো দিলাম, আবার চান করতে হলো, কারণ যেহেতু রং লাগিয়েছিল। দেখো আমার সব রং উঠে গেছে। রং তো খুব একটা দেয়নি, আবির দিয়েছে। আমি বারুমি করেছি, রং দিলে কিন্তু আমি খেলবো না, আবির দিতে হবে, তার জন্য আবির দিয়েছি। পরে তো আরও বেশি হয়েছিল মাখামাখি, মানে আরও সবাই এসেছিলো, সবাই দিয়েছিল, তার জন্য আবার শ্যাম্পু করে চান করলাম। এখন প্রায় 3টের মতো, 2:30টার মতো বাজে, জানো তো। আর খেতে খেতে প্রায় 3টে হয়ে গেছে। প্রত্যেক বছর এরকমই হয়, মানে সবাই চান করবে, খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর প্রায় আমরা 2:30-3টে নাগাদই খেতে বসে। এখন প্রায় 2:30টাই বাজে। এবারে আরও আমার চান হয়েছে, কারোর চান হয়নি, ছেলেরও চান হয়নি, বরেরও চান হয়নি, সবাই চান করবে তারপরে। আর এখানে দেখো সবাই চান করে চলে এসছে, এখানে ভাত বাড়বো আমি। চান করে সবাই আসছে, আমি ততক্ষণ মনে হচ্ছে ভাতটা বাড়ি। ছেলে চলে এসছে, শুধু আমার বরই চান করছে, এখনও চান করছে, ততক্ষণ ভাতটা বাড়তে বাড়তে চলে আসবে। আর এখানে কিন্তু আমি হাত দিয়ে ভাতটা বাড়ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে আর ভাতটা অল্পই রয়েছে। আর সরু চালের ভাত তো হাতা দিয়ে বাড়তে গেলে না বড্ড ভেঙে যায়, ওই জন্যে আমি এরমভাবেই বাড়ছি, কিছু মনে করো না। আমি বেশিরভাগ হাতা দিয়েই পারি, কিন্তু এখন ভাতটা ভেঙে যাবে বলে ওই জন্য এরমভাবেই করছি। সবাইকে একেবারে ভাত দিয়ে তরকারিপত্র দিয়ে আমি খেতে বসবো, তাহলে সুবিধা হয়, কারণ মানে খেতে খেতে তরকারিপত্র দিতে খুব অসুবিধা হয়। আর এখানে ছেলেও চলে এসে চান করে। চলো ভাতটা বেরিয়ে নিই, সবার ভাত বেরিয়ে নিয়ে গুছিয়ে একেবারে খেতে বসবো, নইলে তো আবার খেতে বসে গেলে, আমিও যদি খেতে বসে যাই তখন দিতে এঁটো হাতে দিতে অসুবিধা হয়। আর আমাদের কেউ না পরে আর ভাত নেয় না, আমি যেটুকু দিই সেটুকুই সবাই খায়, মানে পরে আর ভাত নেয় না কেউ, আমিও নিই না, আমাদের ঘরের কেউই নেয় না। ওই জন্য সবাইকে একটু বুঝে শুনে ভাত দিই, যাতে তার পেট ভরে। আর ছেলের কথা বাদই দাও, ও তো ভাত নষ্টই করে, খায় কম ফেলে বেশি। যতই কম দিই ও ফেলবেই, ও মানে ভাতটা খেতে একেবারেই ভালোবাসে না, ওই জন্যে তাও কম করেই ভাত দিই। এক দিন খেয়ে নেয়, এক দিন ফেলে দেয়। মাংস মাছ এসব হলেই ভাতটা কম খায়ও, তখন তো মাছ মাংস খেয়েই পেটটা ভরায়। ও একটু মাছ মাংস খেতে ভালোবাসে, ওই সব খেয়েই পেটটা ভরায় আর জল খেতে থাকে। আর নিরামিষ হলে তখন দেখবে কাঁদতে কাঁদতে, নিরামিষ হলে ওর তো খুব কান্না পায়, কিছু করার নেই, এক দিন তো সব খেতেই হবে না, তখন কান্না পায়, তখন ওই তেজে ভাতটা খেয়ে নেয় রাগ করে। আর এখানে মাছের ঝাল কিন্তু আমরা নিইনি, মাছের ঝাল মায়ের জন্য করেছিলাম। এখানে শাক ভাজা আর মাংস নিয়েই খেতে বসেছি, আর চাটনি, এটুকু হলেই আমাদের হয়ে যাবে। সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, এবার একে একে তরকারিগুলো তুলে নেবো, তাহলে সুবিধা হয়। সবাইকে আলাদা আলাদা করে তরকারি দিয়ে দিলে খেতেও, নিজেরও খেতে সুবিধা হয়, ওদেরও খেতে সুবিধা হয়। যেটুকু লাগবে ওরা খাবে, না লাগবে মানে বাটির মধ্যেই রেখে দেবে। আর বাটি বাটি করে সাজিয়ে দিলে না, আমার ছেলেও খেতে ভালোবাসে, সবাই একটু সাজিয়ে গুছিয়ে দিলে সবাই দেখবে খেতে ভালোবাসে, তার জন্য একটু গুছিয়ে গাছিয়ে দিই। আর এভাবে আমার ছেলে তো খুব ভালো, ওকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিলে তো ও খুব খুশি হয়, খাক না খাক কিন্তু ওতেই ও বেশি খুশি হয়। আর এখানে সবার তরকারি আমি সবাইকে মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে এবার শাক ভাজা ছেলে খায় না, আর আমার দিদির ছেলেও খায় না, দুজনে খায় না, আমরা দুজনেই খাবো, আর যেটুকু থাকে রেখে দেবো। আর এখানে সবাইকে কিন্তু আমি গোটা গোটা আলু তুলে দিয়েছি, কিন্তু সবাই খাবে না, মানে দিলাম, যদি খায় তো খাবে, আর না খেলে তো তখন তুলে রাখা যাবে, আগে দিয়ে বলে দেয় যে এইটুকু আমি খাবো না, তুলে নাও, সুবিধা হয়। সবাইকে গোটা গোটাই দিলাম, যে খাবে খাবে, যে না খাবে তুলে দেবে। চলো এখানে আমার তরকারিপত্র দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই একে একে খেতে বসে যাবে। আর এখানে আমারও ভাত নিয়ে নিয়েছি, সবার সঙ্গে আমিও খেয়ে নেবো, ওই জন্যে একসঙ্গে সবার ভাত বেশি, একসঙ্গে খেতে বসলে কিন্তু খুব ভালোই লাগে। সবসময় তো একা একা খাই, আজকে সবাই একসঙ্গে খাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি।